أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم رب করিম কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, তোমরা কল্পনা করতে পারবা না আল্লাহ পাক তোমাদের জীবনের পুরা জীবনকে আল্লাহ নেয়ামত দিয়ে ভরপুর করে দেবেন, নেয়ামতকে বৃদ্ধি করে দেবেন। আর আল্লাহর একটা নেয়ামতের নাশুকরি করা হইলে, নেয়ামতকে মূল্যায়ন না করা হইলে এই নেয়ামত চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। তার মতো আরেকটি নেয়ামত সহজে আসবে না তওবার আগে। আজকে এমন ঠান্ডার মধ্যে দিনাজপুর, আমাদের মানুষের নাম কি? মারকাজুল বুহুসুল আলিয়া আল ইসলামিয়া, একটি উচ্চাঙ্গ প্রতিষ্ঠান। এক ঝাঁক তরুণ আলেম গবেষক, তাদের নেতৃত্বে মেহনতে এই প্রতিষ্ঠান চলছে দিনাজপুরের মধ্যে। এমন প্রতিষ্ঠান ঢাকার বুকে আছে, চট্টগ্রাম সিলেটে আছে, কিন্তু কম শহরেই আছে। আল্লাহ তাআলা দিনাজপুরবাসীর জন্য, দিনাজপুরের মুসলমানরা বুঝতেছে কিনা এটা কেমন প্রতিষ্ঠান, কেমন মূল্যবান, কত বড় নেয়ামত আল্লাহ পাক এই এলাকাবাসীর জন্য। এই প্রতিষ্ঠানের মূল্যায়ন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন। এই প্রতিষ্ঠানের আজকে সমাপনী দরসে বুখারী, খতমে বুখারী। যে বুখারী শরীফ অতীতের আমাদের আকাবের আল্লাহওয়ালা বড় বড় উদ্দেশ্য নিয়ে বুখারী খতম করে কোরআন শরীফের মতো আগাগোড়া পড়ে হাত তোলার পরে আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। তাহলে আজকে একটা দোয়া কবুলের একটা ব্যবস্থাপনা, এটা এই এলাকাবাসী দিনাজপুরের মুসলমান ভাইদের জন্য আর একটা বড় নেয়ামত। কিন্তু অনেকে আমাদের নেয়ামতগুলো বুঝে আসে না। দুনিয়ার চাকচিক্যে ব্যস্ত, ওইটার নাম ইসলাম মনে করেন। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হলে আমাদেরকে এরকম নূরানি পরিবেশে বসে সত্যিকার আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, সময় দিতে হবে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। পিছনে কি আর চেয়ার নাই? যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের বসার কোনো ব্যবস্থা আছে? চেয়ার আমি চাই সবাই বসে পড়েন, অল্প সময় কথা হবে, বিরাট বড় নেয়ামতের বাগী হবেন, যেটা আর এক বছর ভিতরে হবেন কিনা সন্দেহ আছে। আল্লাহ সবাইকে কবুল করুক। এখন আমাদের মারকাজুল বুহুসুল আলিয়া আল ইসলামিয়ার প্রথম মিশকাত শরীফের একটু হাদিস একটা পাঠ করা হবে, বুখারী শরীফ থেকে একটা হাদিস পাঠ করা হবে। ফতোয়া বিভাগ, মুফতি কোর্স রয়েছে, মুফতি সাহেবানরা তাদের কিতাব থেকে একটা অংশ পাঠ করবেন। যে কিতাব পড়ে বড় বড় মুফতিরা মুফতি হয়, যাদেরকে আমরা বিরাট বড় আইন
আইনজ্ঞ বলি মনে করি, শরীয় আইনজ্ঞ। সেই কিতাব এখন আপনার সামনে পাঠ করা হবে। সব মিলিয়ে আমি কিছু কথা বলবো, এবারে দোয়া হয়ে যাবে। আল্লাহর কাছে গুনাহ মাফ করাইয়া ঘরে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জি বিসমিল্লাহ। মিশকাত পড়ো আগে। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجه والدارمي. وقال الترمذي: هذا حديث حسن صدق الله العلي العظيم. আবার পড়ো তুমি শুরু দিয়ে। وعن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم رضي الله تعالى عنه وعنهم رضي الله تعالى عنهم বাকিটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই হাদিসের অনুবাদ হইল: বাহাস ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি। বাহাস নামে একজন তাবী ছিলেন, উনি বাসরি। ওনার পিতা দাদা, ওনার দাদা ছিলেন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমার দাদা যান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছেন। সামিতু, হ্যাঁ, তারপরে يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت. জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তিনি কোরআনে কারীমের একটি আয়াতের তাফসীর করতে গিয়া, কোরআনের একটি আয়াত, এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি কানে শুনছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় কথাটা বলছেন। আয়াতটা কি, ব্যাখ্যাটা কি? আয়াত হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সবাই আমরা এই আয়াতটা মুখস্থ আছে অনেকের। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন্নাস, মানব জাতির হেদায়েত কল্যাণের কাজ করার জন্য। এই যে তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, এই আয়াতের ব্যাখ্যা করেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে: আনতুম তাতিম্মুনা সাবঈন। বলতেছেন যে অতীতে বহু নবীর বহু উম্মাত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তারা পুনরায় আসবেন না। সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত। নবী আমাদেরকে উম্মতকে সম্বোধন করে বলছেন আনতুম,
হে আমার উম্মত, অতীতে অনেক উম্মত অতিবাহিত হয়ে গেছে। সকল উম্মতের মধ্যে সকল উম্মতের পরিপূরক উম্মত হইলা তোমরা আমার উম্মতরা। তোমরা আফজালুহা, সকল অতীত নবীর উম্মত থেকে তোমরা আমার উম্মত সর্বশ্রেষ্ঠ। ও আকরামুহা, সবচেয়ে ইজ্জত আর সম্মানিত। সাবঈনের অর্থ এখানে আদত মকসুদ না, অর্থাৎ 70 বলে 70 উদ্দেশ্য না, অনেক উম্মত উদ্দেশ্য। ये तकसीर के लिए ताहदीद के लिए नहीं है। যত উম্মত গেছে, मूसा नबीर उम्मत, ईसा नबीर उम्मत, इब्राहिम नबीर उम्मत, नूह नबीर उम्मत, दाऊद नबीर उम्मत, यूसुफ नबीर उम्मत, 1.25 লক্ষ নবী রসুল, 1.25 লক্ষ নবী রসুলের 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ উম্মত। এত উম্মতের মধ্যে কোন উম্মত কমপ্লিট না, তোমরাই সকল উম্মতের কমপ্লিট। এই ব্যাখ্যাটা এই সর্বশেষ হাদিস মিশকাত শরীফ যে কিতাব, অসংখ্য কিতাব থেকে হাদিস সংকলন করে মিশকাতওয়ালা এই কিতাবটা লিখেছেন। বড় গুরুত্বপূর্ণ কিতাব। সারা বছর আমাদের ছাত্ররা ওস্তাদের কাছে হাদিসগুলো পড়েছেন। আজকে আমার সামনে সর্বশেষ হাদিসটা পাঠ করে, যে হাদিসটা কোরআনে কারীমের একটি আয়াতের তাফসীর, তাফসীর আবার অন্য কারণ না, নবীজির নিজের তাফসীর, কোরআনের তাফসীর হাদিস দিয়া এটা পাঠ করে শোনাইলেন। কথা বোঝেন না কিছু? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করুন। উম্মত যত শ্রেষ্ঠ, তার আমলও হইতে হবে শ্রেষ্ঠ। উম্মত যেমন শ্রেষ্ঠ, তার আখলাক হইতে হবে শ্রেষ্ঠ, তার কর্ম হইতে হবে শ্রেষ্ঠ, ঈমান হতে হবে শ্রেষ্ঠ। আল্লাহ সেই তৌফিক আমাকে দান করেন। বুখারী শরীফ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوالمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهدى العابد الحجة أمير المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة ابن المغيرة بن بردة اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومهم وعلومهم أجمعين، آمين يا رب العالمين. إنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقال وزنا. وقال مجاهد بالقسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أسلم قال حدثنا محمد بن حسين عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان من الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم.
وبحمده سبحان الله العظيم সবাই পড়ি আমরা سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ইফতার ছাত্ররা এবার একটা পড়ে ফেলো, পরে আমি কথা বলবো। এখন ফতোয়া বিভাগের ছাত্ররা আপনাদেরকে তাদের সিলেবাসভুক্ত কিতাবের একটা পাঠ, সর্বশেষ পাঠটা শোনাবেন ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم وقال رحمه الله تعالى النبي العالم أن يتولد المفتي بالحجة فيما أفتاه به ولا يقول له ولما وكيف فإن أحب أن يسأل نفسه بسؤال الحجة في ذلك سأل عنها في مجلس آخر أو في ذلك المجلس على قبول الفتوى مجردة عن حجته وذكر الصنعاني أنه لا يمنع أن يطلب المفتي بالدليل لأجل احتياجه لنفسه وأنه يلزمه أن يذكر له الدليل إن كان مقطوعا به ولا يلزمه ذلك إن لم يكن مقطوعا به بافتقاره إلى اجتهاد الرسول عنه العالم وهذا آخر ما أولى يراد في هذا التعريف. الحمد لله سبحانه وتعالى وعلى رسول الله تعالى على سيدنا مولانا محمد خاتم الرسل وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. صدق الله العظيم. आपने तो कोई कुरान पढ़ा ही नहीं, सदाकल्लाहुल अज़ीम फरमाते हैं। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রদের পক্ষ থেকে যা কিছু পাঠ করার আপনাদের সামনে পঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। মুফতি সাহেবানরা তাদের কিতাবে যে বিষয়টি এখন পাঠ করলেন আরবি দিয়া, সেটার নির্যাস কথা ছিল, যারা মাস্টার মাসাইল জানি না, কোরআন হাদিস ও আরবিতে বুঝি না, এত বড় আলেম হইতে পারি নাই যে কোরআন হাদিস গবেষণা করে করে নিজের মাসলা নিজে কোরআন থেকে বের করে আনব। আমরা তো যা আলেমরা বলে সেটা বুঝতে কষ্ট হয়। এমন লোক যারা আছি, যারা মুস্তাহেদ না, আবু হানিফা না, শাফি না, মালিক না, আহমদ না, বা তাদের নিচে আরো যারা আছেন তাদের মতো বিজ্ঞ আলেম না, তাদের উচিত নিজে নিজে কোরআন শরীফ থেকে কোনো অনুবাদ পড়ে, কোনো কিছু বই পড়িয়া নিজের গবেষণাকে কেন্দ্র করি নিজে আমল করা শুরু করবেন। এটা উচিত না। আপনার আর আমার জন্য উচিত হলো বিজ্ঞ কোনো আলেম মুফতি থেকে জিজ্ঞাসা করা যে মাসটা এটা কেমন করে আমল করব। আমি যে নিজে গবেষণা করে দেখতেছি, আমার কাছে গবেষণায় অনেক রকমের কথা আসতেছে, আমি কোনটা নেব? আবার ব্যাখ্যা দানকারীদের মধ্যে মতানৈক্য, আমি কোনটা গ্রহণ করব? যারা বিজ্ঞ আলেম নন, ফকি মুস্তাহেদ নন, তাদের জন্যে নিজে নিজে পড়িয়া নিজের মন মতো আমল করার সুযোগ নাই ইসলামে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি এত বড় গবেষক, বড় আলেম হইতে না পারো,
যারা আল্লাহওয়ালা গবেষক আলেম আছেন তাদেরকে জিজ্ঞাসা করো, তারা যেভাবে বলে সেভাবে আমল করো। তো এটাকে বলা হয় ইস্তেফতা, ফতোয়া চাওয়া। আপনি এই রিসার্চ সেন্টারের মধ্যে আসিয়া একজন মুফতি সাহেবের কাছে লিখিত বা টেলিফোনে বা সরাসরি একটা মাসা জিজ্ঞাসা করলেন আমল করার জন্য। মুফতি সাহেবের উচিত তিনি আপনাকে সুন্দর করে মাসআলাটা বুঝাই দিবেন। মাসআলাটা লিখে দিলে, দলিল প্রমাণ সহ দিলে বেশি ভালো। অনেক সময় দলিল প্রমাণ আমরা বুঝি না, সাধারণ লোকে বুঝবে না। তাদের জন্য মুফতি সাহেব যদি বলে এটা হালাল, আপনি যদি ওনার উপরে আস্থা রাখেন, বড় বিজ্ঞ আলেম মনে করেন, তাহলে আপনি এটা হালাল মনে করেন, এটা আপনার জন্য যথেষ্ট। হ্যাঁ, কোনো সময় মনের ইতমিনানের জন্য চাই ভাই একটু দলিল প্রমাণ দেন, আমাকে একটু বুঝাই দেন। তখন মুফতি সাহেব যদি আপনাকে দলিল প্রমাণ সহ বুঝাইতে পারে, আপনিও বুঝতে পারেন, তাতেও কোনো মুফতির সমস্যা নাই। এটা হলো ফতোয়া কিভাবে দিবে, কিভাবে নিবে, তার কতগুলা নিয়ম নীতি পদ্ধতি, এর উপরে এখন পড়া হয়েছে। গেল দুইটা, মিশকাতের কথা গেল, ইফতার কথাও গেল। এখন আমরা আজকে সামান্য কিছু আলোকপাত করব সহিহুল বুখারীর উপরে। সবচাইতে আলোচিত গ্রন্থের নাম বুখারী শরীফ। আমি আশা করব আমার সামনে যারা বসে আছেন, ডানে বামে সামনে, যারা এই জাতীয় প্রোগ্রামে বসেন নাই কোনোদিন, আজকে বসেছেন, তাদেরকে বলছি এবং সবাইকে বলছি, কিছুক্ষণের জন্য নিজকে স্টুডেন্ট মনে করেন আর আলোচকের টিচার মনে করেন। আর টিচিং হবে বুখারী শরীফ, তার অর্থ আপনি বুখারী শরীফের স্টুডেন্ট। সুবহানাল্লাহ। কারা কারা বুখারী ছাত্র হওয়ার জন্য তৈয়ার? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে কবুল করো। মোহতারাম হাজরিন, গত বছর আসছিলাম। হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি, বুখারী শরীফ সম্পর্কে জানুন, বুঝুন, বুঝে শুনে জেনে শুনে বুখারী শরীফের মূল্যায়ন করুন। না বুঝিয়া খামাখা বুখারীর নাম নিয়ে কোনো লাভ নেই। কি বলেন? কথা বুঝে আসছে? অনেকে দেখে মিডিয়ার ভিতরে কিছু হুজুরেরা বুখারী বুখারী করে কথায় কথায়, ওটা শুনিয়া শুনিয়া বুখারী অনুবাদ, একটা বাংলা অনুবাদ পড়ে বলতে, আরে এটা তো বুখারী শরীফের মধ্যে আছে। ভাই আপনি কেমনে জানেন? আপনি আরবি জানেন না? বাংলা অনুবাদে দেখেছি। আপনি বাংলা অনুবাদে দেখে এটা বুখারী বলতে পারেন না, কারণ ইমাম বুখারী হাদিস সংকলন করছেন। হাদিস মানে আমার নবীর কথা, আমার নবীর কাজ, আমার নবীর সমর্থন, আমার নবীর অবস্থান, চারটা জিনিসের নাম হাদিস। আমার নবীর একটাও বাংলা ভাষায় ছিল না, সব আরবি ভাষায় ছিল। কি বলেন? তো রসুলের সব যখন আরবি ভাষা ছিল, বুখারীও আরবি, আপনি বাংলা অনুবাদ পাইয়া আপনি বলতে পারেন না যে বুখারীতে এমন আছে তেমন আছে। বলতে পারেন অমুক মৌলবী হিসাবে বুখারীর একটা অনুবাদ লিখছে, সেখানে এই লিখেছে, এটা বলতে পারেন। আমার কথা বোঝেন নাই? আবার অনেকে আবার অনুবাদ করে না, গুগলে সার্চ দিয়ে একটা অনুবাদ বার করলো, বুখারী শরীফ এত নম্বর হাদিস, এইটা। এই গুগল হুজুর আর একটা বড় হুজুর, এই হুজুরের মধ্যে অসংখ্য ভুলে ভর্তি। অতএব এগুলো একটাও আস্থার কেন্দ্র নয়। আস্থার কেন্দ্র বড় মুহাক্কিক আলেম শেখুল হাদিস আল্লাহওয়ালা যারা, তারাই আস্থার কেন্দ্র হওয়া উচিত। আমার এই কথাটা কি বুঝছেন আপনারা? আল্লাহ তৌফিক দান করুন।
মোহতরম হাজরিন, আমাদের বাচ্চারা, ছাত্ররা, বাচ্চা বলতেছি হেরা তো এখন মাওলানা, আজকের থেকে বুখারী শরীফ শেষ করিয়া তারা দাওরা হাদিসের সব কিতাব শেষ করেছে, সামনে ফাইনাল পরীক্ষা, তারা আলেম হচ্ছেন, তাদের উস্তাদরা মেহনত করে পড়াইছেন। এই প্রতিষ্ঠানের পরিচালনায় যাদের যাদের অংশ আছে, অংশীদার, আপনারা সবাই আজকের এই মাহফিলে সওয়াব পাবেন। বুখারী শরীফের সর্বশেষ দুইটা পাঠ পড়েছেন ছাত্ররা, একটা হলো হাদিস শেষটা পড়ছেন, আর একটা হলো অনুচ্ছেদ, সর্বশেষ অনুচ্ছেদটা পড়ছেন। তা আমি সব জায়গায় ছাত্রদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য বলি, যাতে কিছু কথা মাথার ভিতরে নোট থাকে বুখারী সম্পর্কে। সেটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রায় 6 লক্ষ হাদিস থেকে 6 লক্ষ হাদিস ওনার সংকলনে ছিল। এর মধ্যে 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত? 3 লক্ষের ভিতরে 2 লক্ষ হাদিস হইল জয়ীফ, দুর্বল, 1 লক্ষ ছিল সহি। সুবহানাল্লাহ বলবেন না? তো ইমাম বুখারীর দুর্বল হাদিসও মুখস্থ করছেন কিনা কথা বলেন না কেন? আর আমার দেশের মধ্যে এমন কিছু হুজুররা আছে, কোন হাদিসকে জয়ীফুন, অর্থাৎ বাংলা ভাষার দুর্বল, জয়ীফ, এটা দেখলে নাক ছিটকায়, বলে এটা হাদিস না, এটা ফেলাই দেয়। ইমাম বুখারীতে ফেলাইলেন না, নিজে মুখস্থ করছেন 2 লক্ষ। ইবনে হাজারে হাদিস সারির মধ্যে মুকদ্দমা লিখছেন, ডাইরেক্ট ইমাম বুখারী রহমতুল্লাহ রেফারেন্সে লিখছেন। এই ইমাম বুখারী, যিনি এই কিতাবের লেখক, মুহাম্মদ ইবনে ইসমাইল, যে ইন্নী হাফিজতু মিআতা আলফে হাদিসিন সহিহ্ ওয়া মিআতাই আলফে হাদিসিন গায়রে সহিহ্। যাই হোক, 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে, বাছাই করে, সিলেকশন করে এই কিতাবটা লিখেছেন। এটা 2 ভলিউম। এটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফের হাদিস মূল যেখান থেকে আনছেন সেখানে 6 লক্ষ। আর একটু আগে বলছি 1 লক্ষ সহি হাদিস ইমাম বুখারীর মুখস্থ, ঠোঁটস্থ। আর মুখস্থ নাই যে 6 লক্ষ। এখন সেখান থেকে কয়টা হাদিস সিলেকশন করিয়া কিতাবটা লিখলেন যার নাম বুখারী, এটা কি আমাদের জানার দরকার আছে না? জানতে চান? এখানে হাদিস আনছেন তিনি 7397টি। বলেন 7397। তা আমি 8000 না, 8500 না, 7300, 500 হইলে 7500 বলতাম। এখন যে সংখ্যাটা বললাম এটা হলো আসল হাদিস। বুখারীর মধ্যে 3 প্রকারের হাদিস আছে। 1 প্রকার হাদিস হলো মূল কিতাবের হাদিস, আর 2 প্রকার হাদিস আছে এগুলো আসল বুখারী হাদিস নয়, আনুষঙ্গিক ইমাম বুখারী আনছেন কিতাবের মধ্যে।
আলোচনা করার জন্য, এটা ওনার মূল মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য যে হাদিসগুলো, তার নাম হাদিসে মুসনাদ, সূত্র সহ হাদিস। এই জন্য ইমাম বুখারী কিতাবের নাম রাখছেন আল জামিউল মুসনাদ। ওনার কিতাবের নামটা হইল সূত্র সহ হাদিস। সূত্র সহ হাদিসের গ্রন্থের নাম বুখারী শরীফ। সূত্রবিহীন হাদিস আসছে 1441টা, 341টা। আরেক প্রকারের হাদিস এসেছে 3044টা। 3044, এটা আসল হাদিস নয়, মুখ্য উদ্দেশ্য বুখারীর নয়। 1341টা হাদিস আনছেন তালিকাত, সূত্র সারা। এটাও বুখারীর মূল হাদিস নয়। বুখারী শরীফের মূল হাদিস হলো সূত্র সহ যে হাদিস বলে। সূত্র সহ হাদিসের সংখ্যা 7397। সুবহানাল্লাহ। আমার এই কথাটা কার কার নোটে থাকবে? ইনশাআল্লাহ থাকবে। মুখস্থ করবেন, বলবেন বুখারীতে হাদিস কয়টা আছে। এটা একটা এলেম, নলেজ বুখারী সম্পর্কে। সর্বসাকুল্যে যে 3 প্রকারের হাদিস বললাম, সব মিলিয়া 9082টি হাদিস আছে। কয়টা? 9082। এর মধ্যে 7397 মুখ্য হাদিস, মূল হাদিস। এগুলাকে হাদিসে বুখারী বলা হয়। আরগুলোকে হাদিসে বুখারী বলা হয় না, তালিকাতে বুখারী বলা হয়। কথাটা এই জন্য পরিষ্কার করতেছি, আজকে আমাদের এলেম, নলেজ, জ্ঞানের অনেক অভাব। স্টেজে বিশাল বিশাল বক্তা, ভাইরাল বক্তা দেখা যায়, মনে করি এ মনে কোরআন হাদিস সব মুখস্থ করে আইছে। কোন বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে পারার নাম আসল এলেম না, এটা আল্লাহ পাকের দেওয়া আরেকটা তার মর্যাদা, গুণ, নেয়ামত। মূল ইসলামের ধারক বাহক ওরা না, ওরা দায়ী হইতে পারে। ইসলামের ধারক বাহক মুহাক্কিক বুজুর্গ ওলামায়ে কেরাম। আমাদের এই এলেমের, নলেজের কমতি থাকার কারণে কিছু মানুষ বুখারীর কিতাব উঠাইয়া হাদিস একটা ওখান থেকে আনিয়া বলে, দেখেন বুখারী শরীফের মধ্যে আছে। যদি ইমাম সাহেব নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিন বলে, চিৎকার করে আমিন বলতে হবে। হাদিস কোথায় পাইছেন? বুখারী শরীফে আছে। বুখারীর কিতাবের ভিতরে এমন একটা সাহাবীর বর্ণনা আছে, কথা সত্য, সেটা বুখারী শরীফের হাদিস নয় বন্ধু, তুমি জানো না। এর তালিকা, এর সূত্র নাই, কারণবশত আনছেন। এবার কি আপনার টের পাইছেন বুখারী হাদিস কোনটা, বুখারী হাদিস নয় কোনটা? বুখারীর যে হাদিসগুলা সবচাইতে বিশুদ্ধ হাদিস, কোরআনে কারীমের বিশুদ্ধতার পরে আল্লাহর কালামের সঙ্গে কারো তুলনা হয় না। তারপরে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ যে হাদিসগুলো, সে হাদিসগুলো হইল বুখারী শরীফের মুসনাদ হাদিস তথা সূত্রওয়ালা হাদিস। জোরে আমিন বলার হাদিস সূত্রওয়ালা হাদিস নয়, এটা একজন সাহাবীর বয়ান। কথা বুঝেছেন? কথা কি পরিষ্কার হয়েছে? যারা আজকে একজন সাহাবীর বয়ানকে বুখারী হাদিস নিয়ে চালায়, আমাদের বাংলাদেশের মুসলমানকে বুঝায়, তাদেরকে যদি বলা হয় জুমার নামাজে আজান কয়টা, তারা বলেন নবীজির যুগে একটা ছিল, একটাই সুন্নত, আর একটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। অথচ জুমার মধ্যে আরেকটা আজান, এটা খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান।
তিনি কারণবশত এখানে এটা সংযোজন করেছেন। রসুলের সেই জামানায় যত লক্ষাধিক সাহাবী ছিলেন সব একমত হয়েছিলেন। সমস্ত সাহাবীদের ঐক্যমতে যে আজান সুন্নত হইল, সুন্নতে সাহাবা, তুমি সেটাকে সাহাবী বলি উড়াই দিয়াও, নবীর কথা নবী যোগে না থাকার কারণে। আর এখানে আসি আমিন জোরে বলার ব্যাপারে বুখারীতে হাদিস আছে, মানে সাহাবীর বয়ান আছে। এখানে সাহাবীর এত দাম হইল এই ব্যাপারে, আজানের ক্ষেত্রে তোমার সাহাবীর দাম হয় না কেন? কথা বুঝেননি? বুঝেন কথা? আমি এটা উদাহরণ দিলাম, এটা কোনো বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য না, এটা টপিকও না, আজকে বিষয়বস্তু না। বুঝাইলাম যে হাদিস বুখারীতে বহু রকমের আছে। এমন হাদিস আছে, হাদিসটা লেখার পরে ইমাম বুখারী নিজে বলে লা ইয়াসিহু, এটা সহিহ না। বুঝেন নাই? এই পাইছো না? হ্যাঁ, ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় না, মেহরাব বলেন না একটু, মেহরাবে কে দাঁড়াবে? ইমাম। ইমাম সাহেব নামাজ পড়াইয়া যখন শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ না? এখন ইমাম সাহেবের জন্য দুই অবস্থা, হয়তো তিনি মেহরাবে থাকতেই ওইখানে বসেই তিনি কিছুক্ষণ পরে সুন্নত আদায় করবেন, অথবা মেহরাব থেকে সরিয়ে আসিয়া কাতারে আসিয়া উনি সুন্নত পড়বেন। মাসটা কয়টা? দুইটা। অনেক ফকিরা বলেন যে মেহরাবে বসিয়ে আপনি সুন্নত পড়িয়েন না, সুন্নত পড়লে সমস্যা আছে। পরে যারা মসজিদে প্রবেশ করবে, যারা জামাত পায় নাই, তারা মনে করবে যে জামাত চলতেছে, আল্লাহু আকবার ইমামের পিছনে। জামাত শেষ না শুরু? শেষ। তো নামাজটা হইল। এই বিভিন্ন কারণে বলছেন যে আপনি এমন ভাবে নামাজ পড়েন, এমন জায়গায় দাঁড়াইয়া যেন মানুষ বুঝে আপনি এখন ইমামতিতে নাই। এই ব্যাপারে একটা হাদিস আছে। কি আছে বলেন না? যে ইমাম কোথায় দিয়ে সুন্নত পড়বে না? মেহরাবে পড়বে না। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিস সম্পর্কে মন্তব্য করছেন যে না, ইমাম চাইলে মেহরাবেও নামাজ পড়তে পারবে, নিষেধাজ্ঞা নাই। যে হাদিসে বলছে পড়বে না, পিছনে সরিয়াবে, এই হাদিসটা লা ইয়াসিহু সহিহ না। সুবহানাল্লাহ কবেন। তাইলে বুখারীতে এমন হাদিস আসেনি যে হাদিসটা সহিহ না? এটা কি মূল হাদিস না আনুষঙ্গিক? মূল হাদিস না আনুষঙ্গিক? জোরে বলেন। তা আনুষঙ্গিকটা যদি দুর্বল হয় তাতে কিছু আসা যায় না, বুখারীর মান কমবে না। বুখারী তো মূলত ওই হাদিস সূত্রওয়ালা হাদিস দিয়ে বুখারী হয়েছে। কথা কি বুঝে আসতেছে সবাই? তা আমি বলতেছিলাম, আমরা আজকে একটা নলেজ রাখলাম, বুখারী শরীফে 3 প্রকারের হাদিস আছে। 2 প্রকারের হাদিস আনুষঙ্গিক, 1 প্রকারের হাদিস মূল হাদিস। ঠিক আছে কিনা? এই মূল হাদিস যদি হিসাব করি 7397টা তার সংখ্যা। আজকে আমার ছাত্ররা যে হাদিসটা পড়লেন, এই হাদিসটা হইল 7397তম হাদিস। ঠিক কিনা? বুঝে গেছে? কিন্তু যদি সর্বসাকুল্যে যদি কেউ জিজ্ঞাসা করে আনুষঙ্গিক হাদিস সহ যদি হিসাব করি, আজকে যে হাদিসটা পড়িয়া তিনি বুখারী শেষ করলেন, এটা সিরিয়াল নম্বর কত? তখন বলবেন 9082 নম্বর হাদিস। বুঝে এসে
এই একটা এলেম আমরা সবাই নোট করে রাখি। আল্লাহ আমাদেরকে বুখারী বুঝার জন্য তৌফিক দান করো। নাম্বার 2, আরেকটা কথা বলি, বুখারী শরীফে যে মূল হাদিস আছে কত বললাম? 7000। সবাই বলেন, ছাত্ররা বলো। 7397 হাদিস যে মূল হাদিস আছে, সব হাদিসগুলো উম্মতে আমল করার জন্য নয়। কেমন কথা এটা? হ্যাঁ, আমল করতে পারবো না? নবীর হাদিসকে আমল করা যাবে না? অবশ্যই যাবে। আমি বলছি সবগুলো আমলের জন্য না। কিছু হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, এই 7397 মধ্যে পড়ে সূত্র সহ এই হাদিসগুলো আছে, পবিত্র হাদিস, নবীর বাণী, নবীর আমল। কিন্তু নবীজির যুগেই এই হাদিসগুলো আমল করতে রসুলে নিষেধ করে দিয়েছেন, বা সাহাবীরা বলেছেন এই হাদিস আর আমল করা যাবে না। এই হাদিস এক যুগে ছিল, পরে এই হাদিসের বিপক্ষে আরেকটা হাদিস এসেছে, ওইটা আমল করবেন, এটা আমল করবেন না। তার উদাহরণ দেব, উদাহরণ দিলে একটু মাসা পরিষ্কার হয়। 5ম হিজরি সনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপরে উঠে এক জায়গায় যাচ্ছিলেন। ঘোড়া মাঝে মাঝে পাগলামি করে নাচে, কুদে, লাফ দেয়। পাগলামি উঠছে, লাফাইছে, আর আল্লাহ নবী পড়ে গেছে নিচে সাল্লাল্লাহু। হুজুর ডাইন সাইড ব্যথা হয়েছেন, ডাইন সাইড। মসজিদে আসতে পারেন না কয়েকদিন। নবীজির ঘরে বসে নামাজ আদায় করতেছেন, মসজিদে আসতে পারতেছেন না। সাহাবারা কয়েকদিন না দেখিয়া পেরেশান, নবীজির পিছনে নামাজ পড়ি, আয় হায় হুজুর কি আর পাবো না। সাহাবীরা সুন্নত পালন করতে রুগীকে দেখার জন্য ঘরে গেছেন, আমার নবীকে দেখার জন্য। এটার নাম ইআদাতুল মারিজ। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা হক পায়, তার মধ্যে একটা হক হইল কোন মুসলমান অসুস্থ হইলে অন্য ভাইরা ওনাকে দেখতে যাওয়া উচিত, ওনার খবর নেওয়া উচিত। সাহাবীরা গেছেন, ঘটনাক্রমে সাহাবীরা যখন দেখতে গেছেন, দেখা যায় নবী ইসলাম তখন নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। নবীর আশেকরা এমন ছিলেন, নবী নামাজ যখন পড়তেছেন পিছনে দাঁড়াইয়া মাশাআল্লাহ এনারাও নামাজ পড়ে ফেলছেন। আল্লাহু আকবার, নবীর ইক্তেদা করে ফেলছেন। নবী যখন নামাজ শেষ করলেন, পিছনে তাকাইলেন, দেখা যায় সাহাবীরা নামাজ পড়তেছে। হুজুর টের পাইছে দাঁড়াইয়া নামাজ পড়ছে এরা, নবীজি বসে বসে নামাজ পড়তেছেন। তো নবীজি বললেন, বুখারী হাদিস, কিতাবুস সালাত, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে তোমাদের মুক্তাদিদের ইমামকে অনুকরণ করার জন্য। ইমাম যদি বসি পড়ে তোমরাও বসি পড়বা। অর্থাৎ আমি মাজুর বসি পড়তেছি, তোমরা দাঁড়াইয়া কেন পিছনে ইক্তেদা করলা? তোমরা সবাই বসে বসে নামাজ পড়ো। এই হলো হাদিসের মর্ম। হাদিসটা কোথায় আছে জোরে কোন? এই একটা হাদিস আছে। এবার শোনেন, দীর্ঘ মদিনা মুনাওয়ারাতে 10 বছর পর যেদিন বিশ্বনবী বিদায় নিচ্ছেন, মারজে ওফাত, এই অসুস্থতার পরে আর উঠেন নাই, ওই অসুস্থতার মধ্যে লাস্টে দুনিয়াতে বিদায় নিয়েছেন। সেই সময় মাঝখান দিয়ে একদিন কঠিন অসুস্থতা, অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। লাস্টে একটু ভালো লাগতেছে, 2 জন সাহাবীর কাঁধের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীকে মসজিদে আনা হয়েছে।
তখন নামাজ চলতেছে মসজিদে নববীর ভিতরে, ইমামতি করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। নবীজির জীবদ্দশায় মসজিদে নববীর মেহরাবে নবীর জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেছেন কে? মনে রাখবেন, সাহাবী বাকিরা ছিল না? সব ছিল। যারা বিদেশে আছেন তারা ছাড়া নবীর আশেকরা একজনও বাকি নেই মসজিদ থেকে। আবু হুরায়রাও ছিলেন রাদিয়াল্লাহু আনহু। ইমামতি পাইছেন আবু বকর সিদ্দিক নবীজির নির্দেশে। ওনার ইমামতি করাকালীন আল্লাহ নবী পিছন থেকে মসজিদে ঢুকছেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হয়েছে বুঝতে পারেন, খুশি। একদম ইমামতির সামনে গিয়া হাতে ইশারা করছে, আবু বকর তুমি ইমামতি করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মুক্তাদি হব। সুবহানাল্লাহ। এটা ইশারা ছিল, আমার মৃত্যুর পরে তুমি ইমাম হইবা মুসলমানদের। আমি যদি আজকে ইক্তেদা করি, দুনিয়ার কোন মুসলমান তোমার বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ আমি রাসূল হইও তোমার মুক্তাদি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে সরে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন মাকানাক মাকানাক মাকানাক, তুমি তোমার জায়গায় থাকো। না, আবু বকর জায়গায় থাকে নাই। আল্লাহর নবী জায়গায় চলে গেলেন, ইমামতির জায়গায়। বসে নামাজ পড়াইছেন না দাঁড়ায় দাঁড়ায়? বসে বসে নামাজ পড়াইছেন। উনি তো দুইজনের কাঁধের মধ্যে বর করিয়ে আসছেন, দাঁড়াইতে পারেন না। নবীজি বসে বসে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাব্বরি করে। কেমন সুন্দর নামাজ! সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি। বিশ্বনবী আজকে নামাজ পড়াইতেছেন বহুদিন পরে। শুনেছিলাম অজ্ঞান, মসজিদে আসতে পারবেন না। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমাদের তামান্না পূরণ করেছেন, তিনি এসেছেন। বসে বসে নামাজ পড়ে আবু বকর সিদ্দিক যিনি ইমাম ছিলেন, তিনি মুক্তাদির জায়গায় চলে গেলেন। তিনি মুকাব্বিরি করতেছেন, তাকবীর বলতেছেন। তখন মাইকের ব্যবস্থা ছিল না। সমস্ত সাহাবা পিছনে নামাজ আদায় করে। মসজিদে নববী ভরপুর, তিল ধরার জায়গা নাই। সমস্ত সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমার নবী ইমামতি করতেছেন বসি বসি। এবার বলেন, পঞ্চম হিজরিতে যখন ঘটনা ঘটছিল, সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, নবী বসে বসে। আজকে শেষ দিন, হয়তো তারপরে আর 2-1 দিন 3 দিন পাইতে পারেন, বেশি দিন নাই। নবীর বিদায় এমন এক মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বসে বসে ইমামতি করে। সমস্ত সাহাবা আবু বকর সিদ্দিক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নবীজির পিছনে। আমার নবী তো নামাজ পড়ে বললেন না, তোমরা দাঁড়াইছো কেন? আমি যখন বসে পড়ি তোমরা বসো, কইছে? কয় নাই। তাইলে প্রথম হাদিসে বোঝা গেল, অসুস্থ ইমাম যদি বসি পড়ে কারণবশত, মুক্তাদির কারণ না থাকলেও বসি পড়বে। শেষ হাদিসে বোঝা গেল, মুক্তাদি ওজন না থাকলে সে দাঁড়িয়ে নামাজ আদায় করব। কিয়াম তার উপরে ফরজ। ইমাম সাহেবের ওজর আছে, তিনি বসিয়ে নামাজ পড়বেন। 2 রকমের মাসলা আসলো, হাদিস 2টা আসলো। ইমাম বুখারী নিজে বলছেন যে আমরা 2 হাদিসের মধ্যে প্রথম হাদিসটা আমলযোগ্য মনে করি না, শেষ হাদিসটা আমলযোগ্য। কিয়ামত পর্যন্ত যদি কোনো মসজিদের ইমাম কোনো কারণে ওজর বশত বসি যায়, বসি নামাজ পড়ায়, সমস্ত মুক্তাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, বসি নামাজ পড়ার অবকাশ নাই। এই হাদিস আমলযোগ্য সর্বশ্রেষ্ঠা। প্রথম 5 নম্বর হিজরির হাদিসটা আমলযোগ্য না। হাদিস এটাও বুখারীতে আছে, এটাও বুখারীর মধ্যে আছে। 2টাই সহিহ হাদিস, 2টাই বুখারীতে আছে। একটা মানার যোগ্য, আরেকটা মানা যাবে না। কি বলেন আপনারা? কি বুঝছেন কিছু কথা? সব হাদিস কি আমল করেন যাবে? কষ্ট হচ্ছে তো আপনাদের?
এই ওয়াজগুলো শুনছেন কোনোদিন মাকে বড় স্টেজে? আজকে আর একটু শুনবেন? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। একজন সাহাবী, তার নাম হযরতে খুজাইমা। কি নাম? তিনি নবীর সামনে দাঁড়ানো, এক ইহুদি আসিয়ারে নবীজিকে বলে, এই মুহাম্মদ, আমার টাকা দাও। আমার তো টাকা নিছো না, আজকে দেওয়ার তারিখ দাও। আল্লাহর নবী বললেন, ভাই, ইহুদিকে বলে, ভাই, আজকের দেওয়ার তারিখ না, দেওয়ার তারিখ তো আরো পরে। না, আজকে দিয়া দাও। নবীজি বলেন, আজকে তো টাকা দেওয়ার তারিখ না, তোমার সঙ্গে আমার কথা হয়েছে অমুক তারিখে দেব, তারিখ আসে নাই এখনো। নবীজির সঙ্গে বিতর্ক বাধাই দিছে ইহুদিয়ে। তখন ইহুদি জিজ্ঞাসা করে, টাকা দেওয়ার তারিখতে সামনের অমুক তারিখ বলতেছেন, তার পক্ষে কোনো সাক্ষী প্রমাণ আসেনি। সাক্ষীটাকে মানি নেব, ওই তারিখে আসবো, আজকে চলে যাব। কথা হয়েছিল নবীজির সঙ্গে ইহুদির সঙ্গে, কোন লোক ছিল না সেখানে। সাক্ষী দিবে কে? কথা বুঝলেন না? সাক্ষী আছে? নবীর আশেক সাহাবী খুজাইমা সেখানে বসা ছিল। খুজাইমা বলে, ইয়া, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর কসম, তোমাকে টাকা দেওয়ার তারিখ অমুক তারিখে ছিল, আজকে নয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যখন কসম করিয়ে সাক্ষী দিছে, এবার ইহুদি তো মানি গেছে, কাজে ঠিক আছে, আজকে আর নেব না। আল্লাহর নবী হতভম্ব হইয়া বসে রয়েছেন। আমার সাহাবী খুজাইমা, আমি জানি যখন ইহুদির সঙ্গে আমার কথা হচ্ছিল, দুনিয়ার কেউ আমার কোন সাহাবীর সঙ্গে ছিল না, এও ছিল না। হে আজকে আমাদের ঝগড়ার ভিতরে সাক্ষী দিল, আবার কসম করিয়ে সাক্ষী দিল। হে পাইল কোথা? হে ছিল না, মিথ্যা। যদি আমার সাহাবী এরকম মিথ্যা কসম করিয়ে আমার সামনে আমাকে বাঁচাতে চায়, তাহলে আমি তো সাহাবী বানাইতে পারি নাই, আমি অযোগ্য নবী। চাষ করছে খুজাইমাকে, খুজাইমা, কে বলেছে? কোথার থেকে শুনছো? তারিখ ওইটা ছিল, সাক্ষী দিলে যে শপথ করি, বলতে হবে। হয়তো খুজাইমার দুই চোখের পানি এসে গেছে। নবীদের সামনে দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই ঘটনায় ছিলাম না। সাক্ষী দেওয়ার কারণ হইল, আপনার মুখ দিয়া শুনছি আপনি বলতেছেন যে অমুক তারিখ ছিল, আজকে নয়। এটা শুনছি না আমি। হ্যাঁ, যেই মুখে কোরআন জানতাম না, আপনি বলছেন কোরআন এটা, আমি বিশ্বাস করেছি। আপনি বলছেন জান্নাত আছে, বিশ্বাস করছি। আপনি বলছেন জাহান্নাম আছে, বিশ্বাস করছি। আপনি বলছেন আরশ কুরসি লৌহ কলম আছে, বিশ্বাস করেছি। আপনার এই মুখের সব কথা বিশ্বাস করে ঈমানদার হয়েছি। আমি এই ঈমানের বিশ্বাস থেকে বলেছি, আপনি যখন বলতেছেন তারিখ আজকে নয় পরে, তাই আমি কসম করি সাক্ষী দিয়ে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ বলে আজকে আদায় হবে না। আল্লাহ নবী কি বললেন? খুজাইমাকে শাস্তি দিলেন না, খুজাইমার প্রশংসা করিয়া বললেন, ও আমার সাহাবীরা, যে কোনো মুকদ্দমা দায়ের হইলে আদালতের ভিতরে দুইজন কমপক্ষে পুরুষ সাক্ষী থাকে, অথবা একজন পুরুষ দুইজন নারী হইতে হয়। ইসলামী সাক্ষীর এটা হলো নেশাব কোর্স, এর নিচে সাক্ষী গ্রহণযোগ্য নয়। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই খুজাইমার ব্যাপারে আজ বলে যাচ্ছি, যদি তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়, কোনো মোকদ্দমা দায়ের হয়, কেস মামলা হয়, আদালতের মধ্যে গিয়া এই আমার খুজাইমা যদি সাক্ষী দেয়, একজন খুজাইমার সাক্ষী দুইজন সাক্ষীর কায়েম মাকাম।
আর লাগবে না, আমার খোজাইমা যথেষ্ট। সুবহানাল্লাহ কর। আমি জিজ্ঞাসা করতে চাই, এই হাদিসটা যদি আব্দুল ইবনে মাসুদ অন্য কোন সাহাবী আমল করে, আমি খোজাইমা যখন একজনের সাক্ষী দিলে মামলা ডিসমিস হইয়া যায়, রায় আসি যায়, আমি খোজাইমা থেকে বড় মুফতি আব্দুল ইবনে মাসুদ, আমি একজন সাক্ষী দিব, হবে নি? কথা কয় না? হবে না? দুইজন লাগবে। আবু বকর সিদ্দিক দিলে হবে, ওমর দিলে হবে, ওসমান দিলে হবে। কোন সাহাবী উম্মতের জন্য এই মাসটা গ্রহণযোগ্য নয়। এই মাসালা হাদিস একমাত্র খোজাইমার জন্য প্রযোজ্য। তাই অনেক বিষয় আছে একজন বিশেষ সাহাবীর জন্য প্রযোজ্য, পুরো উম্মতের জন্য এটা আমলযোগ্য নয়। আপনি বুখারীতে হাদিসটা পাই এখন, হ্যাঁ হাদিসে পাইছি একজনের সাক্ষী দিলে হয়। এবার আপনি শুরু করলেন শরীয়তে একজন সাক্ষী দিলে হয়, হবে নি? এটা জোরে কোন একটু। বোঝা গেল কিছু হাদিস সাহাবীর সঙ্গে বিশেষ খাস। কোরবানির ছাগল কিনেন, বয়স কত চান? 1 বছর কমপক্ষে। 1 বছরের আরবি বছরের 1 ঘন্টা কম হইলেও কোরবানি হবে না। পুরো 1 বছর লাগবে কিনা? এক সাহাবী আবু বুরদা ইবনে নাইয়ার, উনি কোরবানির দিন বড় খাসিটা আগে জবাই করি, গোস্ত পাক করে খাইয়া দাইয়া ঈদের নামাজে আইছে। নামাজের পরে সবাই যখন কোরবানি করতে যায়, ইনি করে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরবানি আগে করি বলেছি নামাজের আগে। কি করছো তুমি? কয় বাচ্চা কাচ্চারা খাবে, আমি তো কোরবানি জবাই করি। নবীজি বলছেন তোমার ওইটা শাতুল আহমিন, এইটা গোস্ত খাবার বকরি, কোরবানি তোমারটা হয়নি, এখন কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা লি ইনদি ইল্লা মুসিন্নাহ, না জাযা, আমার কাছে হুজুর 1 বছর পরিপূর্ণ হওয়ার এই মুহূর্তে কোনো বকরি নাই। সব ছাগলগুলা ছোট ছোট, বয়স কম। তাহলে আমি কি করব? আল্লাহ নবী বলেন 6 মাস 7 মাস বয়সের ছাগল দিয়ে হলো কোরবানি করো। কাকে বলছে বলেন না? আবু বুরদা ইবনে নাইয়ার, একজন নবী সাহাবী। সাহাবী আশ্চর্য গেলেন, সবাই মাসলা জানে 1 বছরের কমে ছাগল দিয়ে হবে না। দুম্বা যদি মোটা তাজা হয় 6 মাস হইলে হইয়া যায়, ছাগল হবে না। আমার নবী তো আমাকে কোরবানি করতে বললেন, তাহলে উম্মতের জন্য মাসটা কি সহজ হয়ে গেছে কিনা? নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এই 6 মাসের ছাগল দিয়ে যে কোরবানি করতেছি আমি, এই মাসটা কি আমার জন্য খাস না সমস্ত উম্মতের জন্য? নবীজি বলেন লা, উম্মতের জন্য আমার এটা জায়েজ না, এটা তোমার জন্য খাস। এটা তুমি করবা, খালি তোমার জন্য অনুমতি দিলাম, কারোর জন্য অনুমতি নাই। এই হাদিস বুখারীতে আছে না নাই? এবার হাদিসটা পড়ি, আপনি বলবেন যে হ্যাঁ 6 বছরে 6 মাসের খাসি দিয়ে কোরবানি করা যায়, এই মাসটা বলবেন। কথা কয় না? আপনার জন্য এটা বুঝেন নাই? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, ঘুমত থেকে উঠিয়া বিতির রয়ে গেছে, বিতির পড়ছেন। আম্মাজান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘুমাইছেন, আপনার ঘুমানোর নাকের আওয়াজ খতিতাহু, এটা আমি কানে শুনছি। নাক ডেকে ডেকে ঘুমাইলে হালকা ঘুম না গভীর ঘুম? আল্লাহ নবী কয় তাইলে কি হয়েছে, কি বলতে চাও? আয়েশা বলে, হুজুর আপনি ওযু ছাড়া বিতির নামাজ পড়ছেন, এইটা তো ওযু নাই, ঘুমের কারণে ওযু ভেঙে গেছে। তাইলে বিনা ওযু আপনি বলছেন নামাজ হয় না, লা সালাতা বিগাইরে তাহারাতিন, তাহলে আপনি ওযু ছাড়া নামাজ পড়ছেন, নামাজটা বাতিল হয়ে গেছে না? আমি এটা হাদিসটা পড়াইতে একটু মজাক করি কই, নবীজি হয়তো বলছেন মনে মনে, আয়েশা তুমি বুঝি আমরা ফতোয়া শুরু করছো? আমি রসুল, তুমি আমার উম্মত আর বিবি, ফতোয়া আমার বিরুদ্ধে দাও তুমি।
আম্মাজানকে বললেন নাহনু মাআশিরাল আম্বিয়া, হাদিসটা আবার বিভিন্ন রাবি থেকে আসছে। নাহনু মাআশিরাল আম্বিয়া আইনায়া তানামান ওয়াল কলবু ইয়াকযা। আমরা বিশেষ জামাত, আল্লাহ পাকের ভিভিআইপি দল, আমরা নবী রাসূল, তাদের মধ্যে আমি একজন সর্বশ্রেষ্ঠ। আমাদের জন্য বিধান হইল আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে না, উম্মত ঘুমাইলে অজু ভাঙ্গি যায়। সুবহানাল্লাহ বলেন না? অতএব আয়েশা তোমার ফতোয়া ঠিক, তবে এটা আমার জন্য না, এটা তোমার জন্য। আমি নবীর মাসলাই আলাদা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? দেখেন, তাইলে বোঝা গেল ঘুমাইলে যে অজু ভাঙ্গে না, ঘুমানোর পরে ওযু ছাড়া নামাজ পড়তে পারবেন, এটা উম্মতের ক্ষেত্রে না, এটা রসুলের ক্ষেত্রে। আজ আমাদের কিছু বাইরা হাদিসটা দেখিয়া নিজেরা আমল শুরু করছে। ঘুমায় মসজিদে গিয়া বায়ুও ছাড়ে, ইচ্ছা মতো বায়ু ছাড়ে, আবার যখন একামত হয় দাঁড়াই আল্লাহু আকবার নামাজ শুরু করে। আছে না নাই? তো বোঝা গেল এই মাসটাইটা নবীর সঙ্গে খাস, নবীজির জন্য প্রযোজ্য, উম্মতের জন্য প্রযোজ্য না। কিছু মাসটা আছে সাহাবীর জন্য প্রযোজ্য, বিশেষ কোনো সাহাবীর জন্য, সবার জন্য নয়। এমন হাদিস ওই ৭,৩৯৭ যে মূল মুখ্য হাদিস বুখারীতে আছে, ৭,৩৯৭ ভিতরে অনেক হাদিস এমন আছে যেটা আমি আর আপনি আমল করলে ভুল হবে, অশুদ্ধ হবে, আমল করা যাবে না। আছে না নাই? প্রমাণ সহ দেখাইলাম কিনা? এইগুলো কিছু হাদিসের ব্যাপারে এইরকম, কিন্তু অধিকাংশ হাদিস এখানে যাহা আছে যেগুলা রসুলের সঙ্গে কোনো স্পেশাল কিছু না, কোনো সাহাবীর সঙ্গে স্পেশাল কিছু না, যে হাদিসের হুকুমটা ক্যান্সেল হয় নাই, রহিত হয় নাই, এমন কিছু যত হাদিস আছে প্রায় ৮০% হাদিস এগুলা সব নবীও করছেন, সাহাবা করছেন, উম্মত করবে কিয়ামত পর্যন্ত। এই জাতীয় সব হাদিস আমাদের জন্য আমলযোগ্য প্রমাণিত হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই বুখারীতে কত প্রকার হাদিস আছে দেখছেন? রহিত হাদিস আছে না নাই? আমল করা যাবে? বরং যে হাদিস রহিত হইয়া গেছে আরেকটা হাদিসের কারণে ওইটা আমলযোগ্য হবে, এটা আমল করা যাবে না। এখানে এমন হাদিস আছে নবী ইসলামের জন্য স্পেশাল, এটা নবীর কাজ, উম্মতের জন্য না, তা আমি আমল করতে পারলাম না। আমার নবীর বিবি কয়জন ছিল? 11 জন, 9 জন। এট এ টাইম 11 জন বিবি নিয়ে সংসার করছেন। কোনো বর্ণনায় 9 জন নিয়ে বিবি সংসার করছেন। তো আমাদের জন্য কি 9 জন বিবির অনুমতি আছে? হারাম হবে না? হারাম না? 4-এর অধিক বিয়ে হবেই না। প্রেম হবে, বিয়ে হবে না। জেনা হবে, বিয়ে হবে না। ঠিক কিনা? তাহলে নবীজি যে 9 জন বিবি নিয়ে ঘর সংসার করছেন, এই হাদিস বুখারীর মধ্যে আছে। নবী যখন করছেন, এটা নবীজির হাদিস, হাদিস আমল করা আমার কর্তব্য। আমিও শুরু করলাম 9 জন বিবি দিয়ে বিয়ে করার। এরকম হাদিস যারা বুঝে, এরা হাদিস বুঝে না, এরা হাদিস নিয়ে খেলতামাশা করে। কষ্ট হইতেছে? যাই হোক, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না। বুখারী শরীফের মধ্যে কিতাব আছে সংখ্যা ৯৭টি। বলো, প্রথম কিতাবের নাম কিতাবুল ঈমান, সর্বশেষ কিতাবের নাম কিতাবুত তাওহীদ। তাহলে বুখারী শরীফ, ইমাম বুখারী ৭,৩৯৭টি হাদিসকে অধ্যায়, কয় অধ্যায় বাদ করছেন? জোরে জোরে। তাহলে বুখারীতে কিতাব আছে কয়টা? অধ্যায় আছে কয়টা? ৯৭টা। অনুচ্ছেদ আছে কয়টা? আজকে একটা অনুচ্ছেদ শেষটা পড়া হয়েছে। অনুচ্ছেদ আছে আলা আসাইল আকওয়াল
3,450টা। কয়টা? তাইলে তুমি যে বলো বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, সর্বশেষ অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ নম্বর কত? 3,450। সর্বশেষ হাদিস পড়ছো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সর্বশেষ হাদিসের নম্বর কত? আর এই অনুচ্ছেদটা আসছে কিতাব, সর্বশেষ কিতাব অধ্যায়ের আন্ডারে, সর্বশেষ অধ্যায়ের নম্বর কত? 57। এই কয়েকটা কথা যদি আমার আপনার জানা থাকে, মোটামুটি বুখারী সম্পর্কে কিছু না কিছু জানলেন, নাকি জানেন না? এবার আমি কথা শেষের দিকে আসতেছি। যেই সর্বশেষ অনুচ্ছেদটা পাঠ করেছে কোরআনের একটি আয়াত সূরা আম্বিয়ার, এটা সম্পর্কে আমি 2-3টা কথা বলবো, আর সর্বশেষ হাদিস নিয়ে অনুবাদ করে আজকে এখানে ক্লাস শেষ, দোয়া করব। রাজি আছেন নি আপনারা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এটাকে অনুচ্ছেদের হেডিং বানাইছে ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাল্লা স্থাপন করব। নাযাউল মাওয়াজিনা, বিশাল শানওয়ালা পাল্লা বা বহু পাল্লা স্থাপন করব আমি আল্লাহ। পাল্লাটা কিসের? কলিল কিস্তি, জাওয়াতিল কিস্তি, আদল আর ইনসাফের পাল্লা, সুবিচারের পাল্লা, যে পাল্লায় এক বিন্দু পরিমাণ বেশ কম হবে না, যার হক যত তাই হবে, মাপে কম হবে না, কম দেওয়া হবে না, একদম যে যার যা পাওয়া পুরাপুরি দেওয়া হবে। এটার নাম আদল, এটার নাম ইনসাফ, এটার নাম সুবিচার, এটার নাম সুবিচার। এটার বিরুদ্ধে যাওয়ার নাম অবিচার, বিরুদ্ধে যাওয়ার নাম জুলুম। আল্লাহ পাক নিজেও কারো উপরে জুলুম করার প্রশ্ন আসে না। আল্লাহর কোন নবীও জীবনে উম্মতের উপরে জুলুম করেন নাই। তাই আল্লাহর নির্দেশ হলো, হে নবীর উম্মতের দল, তোমরা জীবনে জুলুম অন্যায় করিও না, ইনসাফ ভিত্তিক থাকো, সুবিচারে থাকো, অবিচার করিও না। কোন স্বামী স্ত্রীর উপরে অবিচার করবা নো, মুসলমানের চরিত্র হইতে পারে না। কোন পিতা মাতা সন্তানের উপর অবিচার করবে, এটা হইতে পারে না, তুই মুসলমান থাকতে পারবা না। ভাইয়ের উপরে অবিচার করবে, তুই মুসলমান থাকতে পারবে না। শিক্ষক ছাত্রের উপর অবিচার করবে, শিক্ষক হইতে পারে না। দলের নেতা অন্যদের উপর অবিচার করে, নেতা হওয়ার উপযুক্ত নাই। ইমাম মুক্তার উপর অবিচার করে, ইমাম হওয়ার উপযুক্ত নাই। সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করতে হবে। এই ইনসাফ সুবিচার কায়েম করার জন্যে মাহাদি হাদির মতো এমন যুবক শাহাদত বরণ করেছে। মুসলমান, শিক্ষা গ্রহণ করো। আবু সাইদ শাহাদত বরণ করেছে, মুগ্ধরা শাহাদত বরণ করেছে, আরো কত মানুষ, কত ছেলে, কত মেয়ে শাহাদত বরণ করেছে। সর্বশেষ গতকাল শাহাদত বরণ করেছে সে ওসমান হাদি, এর আজকে জানাজা হয়েছে, দেখেছেন। এত কিছুর পরও এই বাংলা জমিনে জুলুম যদি সামনে কেউ করে, সেই ব্যক্তি এই দেশে থাকার উপযুক্ত রাখে না। আল্লাহ পাক সুবিচার করবেন। সমস্ত নবীরা সুবিচার করেছেন। নবীর উম্মত আমি হইলে আমিও সুবিচার করব। ঠিক না বেটি? কারা কারা ইনশাআল্লাহ জুলুম করব না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ নির্দেশ দিয়েছে, আদল করো, ইনসাফ করো, সুবিচার করো। কিয়ামতের ময়দানে
বিচার দিন খবর হাসে। সুবিচার না করলে, অবিচার করলে একটা মানুষকেও আল্লাহ পাক মাফ করবেন না। সব আল্লাহ সহ্য করে, জুলুম সহ্য করে না। আল্লাহকে আমি বিচার সুবিচারের পাল্লা স্থাপন করব। সুবহানাল্লাহ করবেন না? কি বলেন? এই পাল্লা দিয়ে অবিচার হবে না সুবিচার? যার যা পাওনা করণীয়, আমি আর আপনি যা করেছি সব সেখানে উঠবে। এবার বলেন তো, আমাদের আমল কৃত কর্ম যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে আমল নামাত উঠে পাল্লা উঠাই দেয়, পাবেন নি জান্নাত? তাই কয়জনে পাইবেন? হাত তোলেন তো। আছে? কথা বলেন। এই জন্য আল্লাহ তো বলছেন আমি পাল্লা স্থাপন করব, আমি এই পাল্লার ভিতরে তোমাদের আমল ওয়া আন আকওয়ালা বনি আদম ওয়া কাউলাহুম ওয়া আমালাহুম তুজান, আমল কথা সব কিছু ওজন করা হবে। কথা সত্য, 100তে 100 সত্য, কোরআন সত্য, এইটা কথা সত্য, বাকি ব্যাখ্যা সাপেক্ষ। কি এই ব্যাখ্যা শুনলে আজকে ঘরে গিয়া ঘুম আসবে, নাহলে ঘুমা হারাম। ঠিক না বেটে? ব্যাখ্যাটা হইল কোরআনের সব কথা থাকে না, কোরআনের ব্যাখ্যা হাদিসে দেওয়া হয়। তিরমিজি শরীফ 2য় খণ্ড 47 পৃষ্ঠা বাকি 40 পৃষ্ঠা, সেখানে একটা হাদিস আছে আবু উমামা। সে হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি আযজা ওয়া জাল্লা আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা। নবীজি বলেন, আমার রব আমার সঙ্গে কমিটমেন্ট করেছেন, ওয়াদা করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম 70,000 উম্মতকে আল্লাহ পাক বাছাই করিয়া বিনা হিসাব পাল্লায় মাপটাপ দেওয়া ছাড়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বোঝা গেল এদের আমল নামা মাপজুব হবে না। এইটা বলার পরে আল্লাহর নবীদের শুনে আসেন আল্লাহর কথা, কিন্তু মনে বেশি খুশি নেই। নবীজির মনটা যে খুশি না, এটা আমার আল্লাহ জানেননি। কেন? তিনি আলেমুল গায়ব। দেখলেন যে কিরে আমার নবীর মনে তো খুশি নাই, আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য সেকেন্ড ঘোষণা দিছেন। এক ঘোষণা 70,000 বিনা হিসাবে জান্নাতি। দ্বিতীয় ঘোষণা মা কুল্লে আলফিন 70 আলফান, নবীজি আপনার 70,000 উম্মতের মধ্যে প্রত্যেক 1000 উম্মতের সঙ্গে আরো 70,000 করে করে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। এবার সংখ্যা বাড়লো না কমলো? হিসাব করে ওলামায়ে কেরাম বলছেন যে প্রায় 49 লক্ষ হয়ে গেছে। কত হয়েছে? 70কে 70 দিয়ে গুণ দেন, দেখবেন 49 লক্ষ। আচ্ছা, 49 লক্ষ যদি আল্লাহ পাক জান্নাতে দিয়া দেন, নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব তো আমরা নবীর উম্মত। আজকে যারা আছে দুনিয়াতে আমরা নবীর উম্মত। এই উম্মতের সংখ্যা কত? বর্তমানে 200 কোটি। কথা কয় না? শুধু আমেরিকার ভিতরে 85 লক্ষ মুসলমান বর্তমান। আমি আমেরিকার ভিতরে প্রোগ্রাম করি, বড় বড় সেমিনার করি, আল্লাহর ফজলে করবে। আমি দেখেছি আমেরিকা কেমন। আজকে একটা ঘরে কথা হচ্ছিল, আমেরিকার মুসলমানরা যত মজবুত ইমানদার, যদি বাংলাদেশের মুসলমান এরকম মজবুত ইমানদার হয়ে যেত, এখানে ইসলাম বিজয় হয়ে যেত। আমেরিকার সব মুসলমানরা কিন্তু সঠিক না। কিছু মুসলমান আমাদের সন্তানরা আমেরিকান হইয়া একেবারে ওদের সঙ্গে মিশে গেছে, হেরা আর ইসলামের গণ্ডির মধ্যে নাই। কিন্তু যারা সমস্ত ফিতনা, গুনাহ, জেনা, বেবিচার, ডলার দেখেও নিজের দিলকে বলছে নো, আই এম মুসলিম, আমার ধর্ম ইসলাম,
আমি কোরআন মানব, হাদিস মানব, পৃথিবী যেমন হোক তেমন হোক। এইভাবে যারা ইসলামকে প্র্যাকটিস করতেছে, ধরছে, এদের ভিতরে মজবুত ইমানদারের কোনো অভাব নেই। আমেরিকাতে বলেন আলহামদুলিল্লাহ। তাদের উসিলে আল্লাহ পাক এত মুসলমান সংখ্যা বৃদ্ধি করেছে। আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা, আমি কথা লম্বা করব না। তাইলে দুইটা দ্বিতীয় ঘোষণা হইল কিনা, 49 লক্ষ যদি বিনা হিসাবে জান্নাত যায়, এত নবীর উম্মতের মধ্যে 49 লক্ষ তো কিছুই না। কি বলেন? রহমতুল আলামিন, আমাদের রহমতওয়ালা নবী, শফিউল মুজরিমিন, ইনি কি আল্লাহ থেকে আর চাবেন বলে মনে হয় না? না সন্তুষ্ট হয়ে যাবেন? কারণ নবীজি বসে আছে চাওয়ার জন্য। আল্লাহ ওয়াদা করছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। আল্লাহ ওয়াদা করছে, নবীজি কিয়ামতের ময়দানে যা চাবেন তা দেব। আপনাকে রাজি না করিয়ে আমি সিদ্ধান্ত শেষ করব না। আল্লাহ পাক দেখলেন বিশ্বনবী তো 49 লক্ষ দেওয়ার পরও বেশি খুশি নাই। নবীজিকে খুশি করবেন কিভাবে? যদি বলতো 50 কোটি, তাও নবী বলতো এটা কম। যদি বলতো 50,000 কোটি, নবীজি বলতেন এটা আমার জন্য কম। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি আযজা ওয়া জাল। নবীজি শুনেন, 49 লক্ষ বিনা হিসাবে জান্নাত দেওয়ার পরে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত যারা নেক আমলও আছে, গুণও আছে, মাঝে মধ্যে নামাজ ঠিক, মাঝে মধ্যে বেটি উল্টা পাল্লা সব মিক্সার মিলিজুলে আছে, এরকম জামাতের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া এভাবে কোষ মারব। আমি আল্লাহর হাত, আল্লাহ কেমন, তার হাত কেমন, এটা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ যেমন তার হাতও তেমন, এমন মহান দুই হাত দিয়ে এইভাবে কোষ করি। আল্লাহ বলেন, আমার কুদরতি হাতে যাহা উঠবে আপনার উম্মত সব জান্নাতে দিয়া দেব। একবার না 3 বার। কোষ কয়টা? জাল কয়টা মারবো আল্লাহ? কথা কয় না। একবারের কোষের মধ্যে কত বিলিয়ন ট্রিলিয়ন 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 নবীর উম্মত উঠবে। পৃথিবীর কোন যন্ত্রপাতি, কোন ক্যালকুলেটর এটা হিসাব করে শেষ করতে পারবে না। ক্যালকুলেটর গরম হইয়া হ্যাং হইয়া যাবে, আল্লাহর হিসাব করা সম্ভব হবে না। বোঝা গেল এই বিশাল একটা দল আসেনি বিনা হিসাবে জান্নাতি। বুঝছেন না? বুঝেন না? এদের আমল কি হিসাব হবে? ওজন হবে? তো কার হইল ওজন? কথা এর মধ্যে 3 চিল্লুর মধ্যে যারা আসে নাই বিনা হিসাবে, তাকে দিশে যারা আসে নাই, বাকি যারা আছে গুনাহগার উম্মত, গুনার পাল্লায় প্রায় বেশি বা সমান সমান, এদের মধ্যে আল্লাহ পাক পাল্লায় ওজন দিয়া সিদ্ধান্ত নেবেন। যার আমল নামা, আমল ভালো, আমল বেশি হবে, তাকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবেন। আবার খারাপ আমল বেশি হইলে জাহান্নামের ফয়সালা হবে। আবার জাহান্নামীদের জন্য আম্বিয়ারা সুপারিশ করবেন, নবীজি সুপারিশ করবেন, ওলামা একরাম সুপারিশ করবেন, বড় ওলিরা সুপারিশ করবেন, সন্তান নাবালক শিশুরা সুপারিশ করবেন। হায় হায়, অনেক লম্বা কাহিনী। যে কোনোভাবে কিছু এরাও জান্নাতে চলে যাবে আর বাকিরা জাহান্নামে যাবে। এই হলো আমল নামা কার কার মাপ হবে তার একটা সাধারণ একটা জ্ঞান দিলাম আমরা। বুঝছেন না? বুঝেন নাই? এবার আমি হাদিসের দিকে চলে গেলাম। তাহলে সকলের আমল কি হবে না? মাপজোক। আপনারা কি মাপজোক চান না বিনা হিসাবে জান্নাত চান? আমিও চাই। আজকের এই গভীর রাত্রে বুখারী শরীফকে সামনে লইয়া, এতগুলা উলামা একরাম সামনে লইয়া আল্লাহর কাছে একটু বলি, রব্বে করিম। সবাই বলে রব্বে করিম, আমাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। আল্লাহ কবুল করো। এবার সর্বশেষ হাদিস যেটা পাঠ করছে, এই হাদিস নিয়ে একটু বলি, অনুবাদটা বলি শুধু। আবু হুরায়রা একজন সাহাবী,
কি বলেন আপনারা? আবু হুরায়রার নাম শুনেন নাই? আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিসের হাফেজ ছিল, বলেন সুবহানাল্লাহ। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে আবু হুরায়রা যত হাদিস মুখস্থ করেছিলেন, উম্মত পর্যন্ত পৌঁছাইছেন, আর কোন সাহাবী পর্যন্ত যেতে পারেনি। এই জন্য এটাকে বড় কি বলে? বড় মুহাদ্দিস বলে, হাদিসওয়ালা। আবু বকর সিদ্দিক বড় আলেম। সাহাবীদের বড় আলেম কে বলে না? আবু বকর, যিনি ইমামতি করছিলেন, মনে আসেনি না? আর বড় মুহাদ্দিস হাদিস বেশি জানতেন কে? আবু হুরায়রা। আজকের হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। হাদিস বেশি জানলে বড় আলেম হয়, সেটা এমন না। ইমাম আবু হানিফা থেকে বর্ণিত হাদিস আবু হুরায়রার মতো ছিল না। আবু হুরায়রার হাদিস ছিল ৫,৩৯৭টা হাদিস। আবু বকর সিদ্দিকের হাদিস বর্ণিত হাদিস আছে ৩ থেকে ৪০০। ৪০০ বা ৩০০ হাদিসের বর্ণাকারী আবু বকর সিদ্দিক। আবু হুরায়রা ৫,৩৭৪টা হাদিস লিখছেন। তো হাদিস কার বেশি? আবু বকরের। আরে আবু হুরায়রা। তো হাদিস উনি বেশি, আবু বকর কম। কিন্তু আপনাদের কি ধারণা? সাহাবীরা বলছেন কানা আবু বকর আ'লামানা, আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আলিম ছিলেন। আমি এই জন্য বলি বন্ধুরা, ইমামে আবু হানিফা বসে বসে হাদিস বর্ণনা করেন না ইমাম বুখারীর মতো। উনি রিসার্চ করছেন, হাদিস কোরআন থেকে মাসলা বের করেছেন উম্মতের সুবিধার জন্য। উম্মতের বিজনেস সেক্টর চলতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে চলতে পারে, উম্মত ব্যক্তিগত জীবনে আমল করতে পারে, পারিবারিক জীবনে কত মাসলা আছে আমল করতে পারে, এইগুলো উনি বের করেছেন। ইমাম বুখারী এইগুলা বেশি করেন নাই, হাদিস বর্ণনা করছেন। ইমাম বুখারী হইল আবু হুরায়রার মতো, ইমামে আবু হানিফা হইল আবু বকর সিদ্দিকের মতো। এখানে আচ্ছা বন্ধুরা, এই গেল আবু হুরায়রার কথা। তিনি বলেন কালা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাহবুব নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান, দুইটা বাক্য আছে। এই দুইটা কথা, দুইটা বাক্যের 3টা গুণ। 1 নম্বর হাবিবাতানে ইলার রহমান, রহমানুর রহিমের কাছে এই দুইটা কথা সবচেয়ে বেশি প্রিয়। যখন এই কথাটা বলা হইল, আমরা অনেকে নিরাশ। আল্লাহর কাছে এত মাহবুব পছন্দনীয় দুইটা কথা, জানি না কেমন কথা, অবশ্যই অনেক কঠিন কথা হবে, অনেক লম্বা বিষয় হবে। আমি হয়তো উচ্চারণ করতে পারবো না, বুঝতে পারবো না। নবীজি বলেন খাফিফাতানি আলাল লিসান, এই ভুল ধারণা করিও না। এই দুইটা কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাহবুব পছন্দনীয়। এই দুইটা কথা মহামারী বড় কথা না। এই দুইটা কথা উচ্চারণের ক্ষেত্রেও অত্যন্ত সহজ। কারণ এইখানে হরফে ইস্তেলা নাই। হরফে ইস্তেলা নামক কতগুলা কারীদের কাছে আছে শব্দ, এইগুলো কঠিন। হরফে সিদ্ধা নাই, আর কতগুলা হরফ, এগুলো কঠিন। এইগুলা এখানে নাই। এখানে আছে মাহমুসা, এখানে আছে রিখওয়া। শুধু দুইটা শব্দ আছে, জ আর একটা বা, এই ছাড়া আর নাই। এই জন্য এটা উচ্চারণ সহজ। এই জুমলার ভিতরে ফেলিয়া নাই, ইসমিয়া আছে। ইসমিয়া ফেলিয়ার তুলনায় সহজ, এই জন্য এটা সহজ। এই জুমলা দুইটার মধ্যে, কালমা দুইটার মধ্যে ইসমিয়ার ভিতরে গায়রে মুনসারিফ নাই, সব মুনসারিফ। গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সহজ। আমি এগুলা হুজুরদের জন্য বলছি, আপনাদের জন্য বলি নাই। এটা এরা বুঝলে হবে। বিভিন্ন কারণে অকারণে এটা খাফিফাতান আলাল লিসান। 2 3 নম্বরে রাসূল বললেন
যখন সহজ বলছে মুখে উচ্চারণ সহজ, আমরা তো যে কোনো সহজ কাজ দেখি সস্তা জিনিসের দাম নাই, আসেনি? সস্তা জিনিসের কি নাই? দাম নাই, মূল্যায়ন নাই। সহজ দুইটা কালমাতে কি হয়েছে? হা হা। আমার নবী বলেন সাকিলাতান ফিল মিজান, ও আল্লাহর বান্দা তুমি যদি প্রথম 3 কিসিমের মধ্যে না পড়ো, বিনা হিসাবে নাকি জান্নাত না পাও। তোমার আমল যদি পাল্লার মধ্যে পরিমাপ করা হয়, সেই দিন এই 2টা কালমার ওজন হিমালয় পাহাড় থেকেও বেশি হবে। এই 2টা কালমা জানার দরকার আছে না নাই? জানতে মনে আগ্রহ জমছে কিনা? এই জন্য এটা খবরে মুকদ্দম। সালাসাতুন তুশরিকুদ দুনিয়া বিবাহাজাতিহা, তারপরে শামসুল ইসলামে আবু ইসহাক ওয়াল কামারু। অনেক সময় মানুষের আগ্রহ সৃষ্টি করার জন্য নবী ইসলাম প্রথমে গুণগুলা বয়ান করতেন। গুণগুলা শুনিয়া পাগল হয়ে যেত, হুজুর জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটা কি। এইখানে এইভাবে হয়েছে, 3টা গুণ বয়ান করছে, আমরা পাগল হয়ে গেছে, জিনিসটা কি। এবার লাস্টে আই কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটারও 2টা কালমা। কটা কথা? প্রথমটার নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টার নাম সুবহানাল্লাহিল আযীম। বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কমপক্ষে দৈনিক 100 বার পড়ব, ফজরের পরে বা এশারের পরে। সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এক হাদিসের ভাষ্য অনুযায়ী তোমার গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের ঢেউর ঝাঁকের মতো হয়, ফেনার মতো হয়, তাও আল্লাহ মাফ করে দিবে। কারা কারা পড়বো ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে? আল্লাহ তুমি কবুল ফরমাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বশেষ কথা, আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কত দোয়া জানি, কত দোয়ার কথা শুনি, এই শব্দ 2টার মধ্যে এমন কি রহিত আছে? এইগুলা আল্লাহর কাছে এত দামি কেন? পাল্লা এত ভারী হবে কেন? এটা প্রশ্ন জাগে না? এই প্রশ্নের উত্তর দিচ্ছি সংক্ষেপে। উত্তর অনেক লম্বা, সংক্ষেপে উত্তর হইল মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর কাছে, বলে আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ, সব সময় আপনার সঙ্গে কথা বলার তৌফিক আপনি দিয়েছেন। আমি যদি কালিমুল্লাহ, আমাকে স্পেশাল কিছু এমন কিছু শিক্ষা দেন যার দ্বারায় আমি আপনার সবচেয়ে নিকটতম হইতে পারি। আল্লাহ কইছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটা করিও। তো মুসা কয় আল্লাহ এটা কোনো কথা হইল? লা ইলাহা তো সবসময় পড়ি, এটা আবার নতুন কি হইল? আল্লাহ বলে তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? তামাম আসমান তামাম জমিন সব যদি এক পাল্লা রাখা হয়, তারপরেও লা ইলাহা ইল্লার মতো ওজনদার হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীমের মধ্যে। ওলামায়ে কেরাম খেয়াল করো, কেমনে জানেন? সংক্ষেপ বলে, একদম সংক্ষেপ, কষ্ট হচ্ছে একটু, লাস্টে এই কথাটা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাবুদ, আমার প্রতিপালক, আমার খালেক, আমার মালিক, আমার বিধানদাতা, হায়াত দাতা, মৃত্যুদাতা, সমস্ত কিছুর কুদরতের মালিক আমার একমাত্র আল্লাহ। কোন গায়রুল্লাহর কাছে কিছু নাই এক আল্লাহ ছাড়া। ঠিক কিনা? এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি কাকে বড় মানলাম? আল্লাহকে। আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করার 3 তরিকা, 3 জিনিস মিলিয়ে আল্লাহ পাকের বড়ত্ব বয়ান হয়। সুবহানাল্লাহ। কয় জিনিস? 1 নম্বরের নাম তানজিহ
বলেন না একটু তানজিহ। 2 নম্বরের নাম তানবীহ, 3 নম্বরের নাম তাযীম। কয়টা? তানজিহ অর্থাৎ আমার আল্লাহর শান অনুযায়ী হয় না, আল্লাহ শানে মানায় না এমন যত কাজ কর্ম যা কিছু আছে সকল আয়েব দোষ ত্রুটির থেকে আল্লাহ পবিত্র। এটার নাম কি? তানজিহ। এটা হলো তাখলিয়া। ওয়া বিহামদিহি অর্থ হলো আল্লাহ পাক আল্লাহ হওয়ার জন্য আল্লাহ শানে যাহা মানায়, যত গুণাবলী মানায়, যেই গুণাবলী কামাল, যেই গুণাবলী সিফাতে জামালিয়া যাহা কিছু আছে সব আল্লাহর জন্য প্রমাণিত, সব আল্লাহর মধ্যে প্রমাণিত, সব আল্লাহ সত্তার মধ্যে বিদ্যমান। সিফাতে জমিয়ে সিফাতে কামাল সব আল্লাহ শানে বিদ্যমান। এই কথা বলার নাম বিহামদিহি। এটাকে তানবীহ বলে বা তাহমিদও বলতে পারে। কথা গেল মানে আল্লাহ সব আয়াত দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ সকল গুণের অধিকারী। কারণ 2টা হয়েছে কিনা? এবার এই 2টা মিলিয়া এবার 3 নম্বর হয়েছে সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ মহান, আল্লাহ মহান। বলেন না একটু আল্লাহ মহান, আযীম। একটা তানজিহ, একটা তানবীহ বা তাহমিদ, আর একটা তাজিম বড়ত্ব। আল্লাহ কত বড় এটা বলি শেষ করা যাবে না। আল্লাহর বড়ত্বের কোনো শেষ নেই। আল্লাহ মহান, সমস্ত দুস্তুরি থেকে মুক্ত, সব ভালো গুণগুলো আল্লাহর মধ্যে বিদ্যমান। এই 2টা মিলি আল্লাহ মহান। তাহলে এইটা হইল আমি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये कलमा फसले गलो लाला का नहीं पाबंद, ये नगमा फसले गलो लाला का नहीं पाबंद, बहार होके खजा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কালমায়ে তাওহীদের আওয়াজ শব্দ এটা আরবের মধ্যে সীমাবদ্ধ নাই, আজমের মধ্যে সীমাবদ্ধ নাই। এটা শীতকাল চায় না, গরমকালও চায় না, সকালও চায় না, বিকালও চায় না। যেখানে মোমেন থাকবে সেখানে শীতকালেও লা ইলাহা ইল্লাল্লাহ, গরমকালেও লা ইলাহা ইল্লাল্লাহ, সকালও লা ইলাহা ইল্লাল্লাহ। 24 ঘন্টা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা इलाहा इल्लल्लाह। ये दौर अपने बराहीम की तलाश में है, ये दौर अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না সুবহানাল্লাহিল আযীম। কারা কারা পড়বো আমার বাইরে একটু আল্লাহর কাছে? আলহামদুলিল্লাহ। বস আমার মনে হয় আজকের বক্তব্য এখানে শেষ দিলাম। আর লম্বা করলাম না, 11টা বেজে গেছে কাটায়। এখানে কি